মার্চে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছে সংগঠনের নেতারা। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে, এবং এটা যদি করা হয় তাহলে 20% বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজারগুলোতে কঠোর পরিবেশগত কমপ্লায়েন্স কার্যকর হয় সোলার প্যানেল স্থাপন এখন কৌশলগত ব্যবসায়িক সত্য বলে মনে করে বিজিএমইএ। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে 5 থেকে 5.5% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি 50% মওকুফ করা হচ্ছে। সংকটকালীন এই মুহূর্তে বিজিএমইএর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক হার সহ রয়েছে নানামুখী জটিলতা। এক্ষেত্রে আমদানি নীতিতেই পরিবর্তন আনার কথা বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা ইউজ করতে পারি। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে 4000-এর বেশি। এছাড়া 8টি ইপিজেডে আরও অন্তত 600 গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 40 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।